প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ওএমআর শিট কীভাবে পূরণ করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ওএমআর শিট কিন্তু পরীক্ষার্থীদের খাতার উপরে থাকবে। এই ওএমআর শিট পূরণে যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে দেখুন, খেয়াল করুন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025। এই যে অংশটা দেওয়া আছে এই অংশটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে লেখা আছে বিষয় কোড। বিষয় কোড দেওয়া আছে 1, 2, 3, 4। বিষয় কোডটা এখান থেকে যেটা থাকবে সেটা এই বক্সের মধ্যে লিখে দিবেন। লিখে দিয়ে তারপর এখান থেকে বৃত্তটা ভরাট করে দিবেন। তারপর দিতে হবে শিক্ষার্থীর রোল নাম্বার। শিক্ষার্থীর রোল নাম্বারটা এখানে কিন্তু কোনো বক্স নাই, সরাসরি কিন্তু বৃত্তগুলি ভরাট করতে হবে। তো বৃত্তগুলি ভরাট করার জন্য আপনাদের এই উপরে দেখতে পাচ্ছেন একটা অংশ কিন্তু ফাঁকা রয়েছে। এই জায়গাতে আপনারা প্রথমে শিক্ষার্থীর রোল নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই বক্সের মধ্যে থেকে সংখ্যাগুলি ভরাট করে দিবেন। এই সংখ্যা ভরাট করার ক্ষেত্রে রোল লেখার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, শিক্ষার্থীর রোলটা কিন্তু আপনারা ডান দিক থেকে লিখবেন। যদি ঘর ফাঁকা থাকে তাহলে বাম দিক থেকে আপনারা 0 বসিয়ে দিবেন। এরপর অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা, শিক্ষার্থী যদি অতিরিক্ত উত্তরপত্র নেয়, কয়টা উত্তরপত্র নিচে সে সংখ্যাটা এখানে লিখবেন এবং এখান থেকে সে ঘরটা ভরাট করে দিবেন। এরপর পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থী তার নিজের নাম এখানে নিজে লিখবে। এখানে হচ্ছে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ। ইনভিজিলেটর তার স্বাক্ষর এবং তারিখ দিবেন। এই যে অংশটুকু আমরা শেয়ার করলাম এই অংশটুকু হচ্ছে পরীক্ষার্থীর জন্য। এরপর আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আরেকটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে পরীক্ষক, নিরীক্ষক, প্রধান পরীক্ষকের অংশ। এখানে প্রধান পরীক্ষক বিষয় কোডটা কিন্তু এই ঘরে লিখে দিবেন এবং এখান থেকে বৃত্তটা ভরাট করে দিবেন। তারপর পরীক্ষক যিনি, তার পরীক্ষকের একটা কোড আছে, সেই কোড নাম্বারটা এখানে এই ঘরের ভিতরে লিখে দিবেন। তারপর এখান থেকে বৃত্তগুলি ভরাট করবেন। এখানে পরীক্ষক কোড লেখার পূর্বে আপনারা সবসময় বলে দিলাম ডান দিক থেকে শুরু করবেন। যদি ঘর ফাঁকা থাকে তাহলে বাম দিকে আপনারা এই দিকগুলিতে 0 দিয়ে দিবেন। এরপর উত্তরপত্রের ক্রমিক নং, উত্তরপত্রের একটা ক্রমিক নাম্বার থাকবে, সেই ক্রমিক নাম্বারটা এই বক্সের ভিতরে লিখতে হবে। তারপর এখান থেকে বৃত্তগুলি ভরাট করে দিতে হবে। খাতার মধ্যে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে। এরপর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা এই ঘরের মধ্যে লিখতে হবে এবং এখান থেকে বৃত্ত ভরাট করে দিতে হবে। এরপর হচ্ছে প্রাপ্ত মোট নাম্বার, শিক্ষার্থী এই বিষয়ে কত নাম্বার পেয়েছে নাম্বারটা ডান দিক থেকে লিখে দিবেন এই ঘরের ভিতরে এবং এই বক্স থেকে বৃত্তগুলি ভরাট করে দিবেন। এরপর প্রধান পরীক্ষক কর্তৃক যাচাইয়ের পরে প্রাপ্ত নাম্বার, এখানে প্রধান পরীক্ষক যে যাচাই করবেন তারপর প্রাপ্ত নাম্বারটা লিখতে হবে, সেজন্য এই যে ঘরের ভিতরে লিখে দিবেন এবং এখান থেকে বক্সগুলি পূরণ করে দিবেন। তারপরে এই বক্সের মধ্যে পরীক্ষক যিনি, তিনি তার স্বাক্ষর দিবেন। এখানে যিনি পরীক্ষকের পরে খাতাটা নিরীক্ষা করবেন, নিরীক্ষকের স্বাক্ষর দিবেন এবং নিরীক্ষকের একটা কোড নাম্বার থাকবে, এই কোড নাম্বারটা এখানে পূরণ করতে হবে। এরপর হচ্ছে প্রধান পরীক্ষক, প্রধান পরীক্ষক এখানে স্বাক্ষর দিবেন এবং এখানে তার একটা কোড থাকবে, সেই কোডটা কিন্তু এখানে পূরণ করতে হবে। তো এই অংশটুকু পরীক্ষকের জন্য প্রযোজ্য। এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে আরও একটা অংশ আপনারা দেখতে পারবেন, উত্তরপত্রের অংশ। এখানে লিখে দেওয়া আছে উত্তরপত্রের অংশ। যখন উত্তরপত্র মূল্যায়ন করা হবে তখন এই অংশটা পূরণ করা হবে। এই অংশের মধ্যে প্রথমে বিষয় কোড লিখতে হবে, পরীক্ষকের কোড নাম্বার লিখতে হবে, নিরীক্ষকের কোড নাম্বার লিখতে হবে, প্রধান পরীক্ষকের কোড নাম্বার লিখতে হবে, উত্তরপত্রের ক্রমিক নম্বর পরীক্ষা কর্তৃক প্রদত্ত সেটা লিখতে হবে। এখানে কিন্তু কোনো বৃত্ত ভরাটের অপশন নাই। এরপর এখানে পরীক্ষকের স্বাক্ষর দিতে হবে, এখানে নিরীক্ষকের স্বাক্ষর দিতে হবে এবং এখানে প্রধান পরীক্ষক তার স্বাক্ষর দিবেন। আর এখানে যে অপশনগুলি দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত, এই সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলোর জন্য শিক্ষার্থী কত নম্বর পেয়েছে সে প্রাপ্ত নম্বরগুলো কিন্তু এই দিক দিয়ে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলেই তারপর এখানে লাস্ট এখানে প্রাপ্ত মোট নাম্বারটা লিখে দিতে হবে। তো বন্ধুরা, মূলত এভাবে এই ওএমআর শিটটা পূরণ করতে হবে। এরপরও যদি আপনাদের কোনো জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।